তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু 29/3/2024 তারিখ। তো যারা মূলত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তারা কিন্তু জানেন যে এই মাসের মধ্যে আমরা কিন্তু আশা করেছিলাম যে বেশ কয়েকটা টপিকের ওপর হয়তো কোনো সুখবর উঠে আসার সম্ভাবনা থাকতে পারে। তাই গতকাল পর্যন্ত আপনাদেরকে যে আপডেট দিয়েছিলাম যে সেরকম কোনো অফিসিয়াল তথ্য কিন্তু গতকাল অর্থাৎ 28 তারিখ পর্যন্ত আসেনি। তো মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে 29/3/2024 তারিখে দাঁড়িয়ে বিশেষ সূত্রে কিছু খবরাখবর কালেক্ট করতে পেরেছি, তাই এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম। তো দেখুন ফ্রেন্ডস, আপাতত এই ভিডিওটা ক্রিয়েট করছি আজকে ছুটির দিন, তো সে কারণে অনেকেই কিন্তু মনে করতে পারেন যে আজকে কীভাবে অফিসিয়াল আপডেট কালেক্ট করলাম। তো আপনাদেরকে বলে দিও, এই আপডেট যেটা কালেক্ট করা হয়েছে এটা অফিসিয়াল কোনো নোটিফিকেশন আকারে প্রকাশ করা হয়নি, যে পর্ষদের অফিসিয়াল কার্যক্রমের দিন ছাড়া সেটা প্রকাশ করা সম্ভব হবে না। যে আপডেটটা পাওয়া গেছে সেটা বিশেষ সূত্রে বিভিন্ন দপ্তর থেকে কালেক্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন দপ্তর থেকে যখন কোনো সূত্র মারফত কোনো অফিসিয়াল আপডেট কালেক্ট করা হয়, সেক্ষেত্রে কখনোই কিন্তু কোনো ছুটির দিন বা কোনো অফিসিয়াল দিন এরকম কিন্তু প্রয়োজন পড়ে না, এটা আপনারা সকলেই কিন্তু জানেন। তো ছুটির দিন হওয়ার কারণে সেই কারণে আজকে 29/3/2024 তারিখে দাঁড়িয়ে আপডেট পেয়েছি, এটা কিন্তু কোনো অবাস্তব বিষয় নয়। ওকে, বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন। তো ইতিমধ্যে যা খবরাখবর পাওয়া গেছে সেটা হচ্ছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে একাধিক আইনি জট রয়েছে, সেটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়া হচ্ছে। যেরকমটা গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম, ইতিমধ্যে কিছু আভাস আপনাদেরকে দিয়েছিলাম যে গত 28 তারিখে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আরও একবার কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটা ওভারঅল লিঙ্কেজ কিন্তু খুঁজে বের করা হচ্ছে। লিঙ্কেজ বলতে এরকম কখনোই ভাববেন না যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ হবে মানে অর্গানাইজার টিচারদেরও সেখানে ঢুকিয়ে নেওয়া হবে, অর্গানাইজার টিচারদেরও জয়নিং দেওয়া হবে, এরকম কখনোই ভাববেন না। লিঙ্কেজ মানে ব্যাপারটাকে বুঝে নিন ভালো করে। লিঙ্কেজের যে খবরটা আপনাদেরকে দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক আইনি জট রয়েছে, সেই আইনি জট না কাটার কারণে বর্তমানে পর্ষদ অনেকটাই চাপের মধ্যে রয়েছে। এই আইনি জট নিয়ে বর্তমানে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসের উপরে বেশ কিছু তথ্য নতুন করে উঠে আসা শুরু হয়েছে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে কিন্তু অনেকটা চাপের মধ্যে রয়েছে এবং সেই কারণে কিন্তু অর্গানাইজার টিচারদের জন্য সেরকম কোনো অফিসিয়াল তথ্য কিন্তু তুলে ধরা সম্ভব হচ্ছে না। তাই আপনাদেরকে বলেছিলাম যে অর্গানাইজার টিচারের অফিসিয়াল আপডেট পেতে গেলে আমাদের বর্তমানে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে চলতি আইনি জট রয়েছে সেই আইনি জটগুলোর উপর নজর রাখতে হবে, এরকমটাই বলেছিলাম। এই লিঙ্কেজের কথাটাই আপনাদেরকে বলেছিলাম। তো আরও একবার আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 29/3/2024 তারিখে সম্পূর্ণ অফিসিয়াল দপ্তরগুলো থেকে এই বিষয়টাই আরও একবার পরিষ্কার হয়ে গেল। মার্চের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে যা জানা গেল সেটা হচ্ছে যে এই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন সেখানে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, প্রশ্নবহুল মামলা থেকে শুরু করে একাধিক কিন্তু অভিযোগ রয়েছে, সেটা আপনারা জানেন। সেই টপিকগুলোর উপরে কিন্তু ফ্রেন্ডস আমরা একে একে আলোচনা শুরু করবো অবশ্যই এপ্রিল মাস থেকে। তো আপাতত আপনাদেরকে বলে দিই যে একাধিক টপিকের উপরে কিন্তু ফ্রেন্ডস কেস হয়ে রয়েছে, একাধিক টপিকের উপরে কিন্তু আইনি জটলা রয়েছে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেই সকল আইনি জটলাকে মেটানোর জন্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। এই কারণেই অর্গানাইজার টিচার রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল তথ্য এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলেই বিশেষ সূত্রের মতামত। তো বিষয়টা কতটা সঠিক বা কতটা বেঠিক সেটা পরবর্তীতে কিন্তু জানা যাবে। তবে এটুকু আশা করি আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে টেট পাস চাকরি প্রার্থীদের জন্য, সেখানে কিন্তু একাধিক আপডেট রয়েছে বা সেখানে একাধিক কিন্তু আইনি জটলা রয়েছে। তার সাথে সাথে 2022-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে একাধিক আইনি জটলা রয়েছে। তো সব মিলে বলা চলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে মোটামুটিভাবে কিন্তু ফ্রেন্ডস একটা বেশ জটলা কিন্তু ক্রিয়েট হয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু আইনি জট কিন্তু অলরেডি রয়েছে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে তথ্যটা পাওয়া যাচ্ছে এই তথ্যটা অনেকটাই কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু মনে করা হচ্ছে, সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো আপাতত কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু একাধিক আইনি জট রয়েছে, সেই আইনি জটগুলো সম্পূর্ণরূপে মুক্ত না হওয়ার কারণে বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই চাপের মধ্যে রয়েছে। এই কারণে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো অফিসিয়াল তথ্য কিন্তু প্রোভাইড করা সম্ভব হচ্ছে না, এরকমটাই কিন্তু ফ্রেন্ডস আপাতত বিশেষ সূত্রের মতামত। তো পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রাখবো। আজকের ডেটে দাঁড়িয়ে এই বিষয়টা আরও একবার কনফার্ম হলো যে ইতিমধ্যে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে একটা লিঙ্কেজ কিন্তু আবারও তৈরি হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। সেই বিষয়টা কিন্তু আজকে শেষ মুহূর্তে এসে মাসের শেষ মুহূর্তে এসে কিন্তু জানতে পারলাম। সেই বিষয়টা আবারও কিন্তু ফ্রেন্ডস আমরা আগামী মাসের প্রথম থেকে কিন্তু নজরে রাখবো। আগামী মাসের প্রথম দিকেই আমরা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর আবারও কিন্তু নজর রাখা শুরু করব। সেই বিষয়টার সাথে কিন্তু আমরা আবারও অর্গানাইজার টিচারদের কম্পেয়ার করা শুরু করবো এবং যে আপডেট পাবো সেটা কিন্তু ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো আপাতত বর্তমান পজিশনে এই পর্যায়ে রয়েছে, সেটাই কিন্তু আপনাদেরকে জানালাম। আজকে কিছুটা হলেও কিন্তু নতুন ইনফরমেশন আপনাদের জন্য কালেক্ট করা সম্ভব হলো, সেইগুলোই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যদি এই টপিকগুলোর উপরে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন, যতটা সম্ভব আমরা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে।